আবার সুভদ্র মাননীয়া মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বললেন, খুব ভালো বললেন। আসলে আপনার একটু জ্বলছে, আপনি আতঙ্কিত, আপনার জ্বলছে, এটা পরিষ্কার। আপনি মৃত্যু নিয়ে রাজনীতিটা, ভারতবর্ষের যতগুলো রাজনৈতিক দল আছে আপনার মতন মৃত্যু নিয়ে রাজনীতি করার পারদর্শিতা কোনো রাজনৈতিক ব্যক্তি বা কোনো রাজনৈতিক দলের মধ্যে নেই। এটা আমরা প্রথম থেকে দেখে আসছি। কাজেই এটা আপনি আবার নতুন করে একটা রাজনীতির খোরাক তৈরি করবেন না, এটা ভাবাটা অমূলক ছিলই। যারা বলছেন যে এটা বলাটা অন্যায় হয়েছে, এটা অন্যায় হয়নি। উনি ওনার চিরাচরিত প্রথাতেই এই কথাটা বলেছেন। মাননীয় আপনার কাছে কিছু প্রশ্ন আর কি, সেটা হচ্ছে যে কোনো মৃত্যুর ক্ষেত্রে যদি পশ্চিমবঙ্গর ক্ষেত্রে ঘটে, সেক্ষেত্রে আপনি বলতেন যে সব মৃত্যুই দুঃখজনক। অবশ্যই সব মৃত্যু দুঃখজনক। মহাকুম্ভে যারা মারা গেছেন তাদের মৃত্যুটাও অবশ্যই দুঃখজনক, কারণ এটা একটা দুর্ঘটনার মৃত্যু। কিন্তু আপনি তো আপনার বাংলার যারা মারা গেলেন বা যারা গেছেন, বিগত দিনে আমরা দেখেছি আপনাকে ওই হজ করতে যাওয়ার ফলে কিছু মানুষ মারা গেছিলেন সেখানে, এবং আমার বঙ্গবাসীও সেখানে দু তিনজন ছিলেন, এবং তাদেরকে একটা মোটা টাকা আপনি অনুদান দিয়েছিলেন, যেহেতু তারা হজ করতে যেয়ে মারা গেছে। সেটা কিন্তু আপনি ওই হজটাকে আর মৃত্যু হজ বা এই জাতীয় কিছু বলেননি। যাকে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, বলেননি। তার কারণ হচ্ছে ওখানে আপনার স্বার্থ থাকতে পারে, কারণ ওদের ওইটা নিয়ে কিছু বললে আবার অনেকে রে রে করে উঠতে পারে, তাতে আপনার গদি টলমল হতে পারে। আপনি সব দিক বিচার বিবেচনা করে কথা বলেন, এটা ঠিক। তা সেই জায়গায় দাঁড়িয়ে তাদের তো একটা বড় টাকার অনুদান দিয়েছিলেন, এবং যারা আহত হয়েছিলেন তাদেরও একটা অনুদান দিয়েছিলেন। তা মাননীয়া, এই মহাকুম্ভে যারা মারা গেলেন বাংলার, বিশেষ করে আমি আপনার সব জায়গার দায়িত্ব নিতে বলছি না, বাংলার, তাদের কোনো অনুদান দেওয়ার পরিকল্পনা আছে বা দেবেন, নাকি শুধু মৃত্যুকুম্ভ বলেই তাদের দায় সাড়া করে নিলেন? তার কারণ এখানে যারা মারা গেছে তারা কিন্তু, আপনি মানুন না মানুন, আম যারা সেকুলার, আম আদমির যারা সেকুলার, তারা মানুন আর না মানুন, তারা কিন্তু পুরোপুরি সনাতনী হিন্দু, তা নাহলে এখানে যেতেন না। আসলে আপনাকে এটা নিয়ে কিছু একটা বলতে হবে। এত বড় একটা সাকসেস সনাতন ধর্মের যে অনুষ্ঠান বা কর্মসূচি বা যে উৎসব, সেটা এত বড় সাকসেস, কোটি কোটি মানুষ যে এইভাবে সেখানে যে হাজির হবে, এটা আপনিও ঠিক বুঝে উঠতে পারেননি। যে এর এতটাই উন্মাদনা। একটা জিনিস দেখুন, সেখানে কিন্তু কেউ কাউকে আমন্ত্রণ জানায়নি, নিমন্ত্রণ করেনি যে আপনারা আসুন, আপনাদের আসতে হবে, আপনাদের জন্য এই ব্যবস্থা করছি, আপনারা আসুন, বলেনি। টান, নারীর টান, আত্মার টান, পরিবারের টান, ধর্মের টান। প্রচুর মানুষ গেছেন, প্রচুর মানুষ। এত ঘটনা ঘটছে, বাংলার কিছু মিডিয়া থেকে শুরু করে আপনারা যা বলছেন, সহযোগী বাম সমূহ যারা বলছেন যে ওখানকার এই ব্যবস্থা খারাপ, ওই ব্যবস্থা খারাপ, এত শুনছে মানুষ, সব শুনছে। শোনার পরেও কিন্তু দেখুন আজও থেমে নেই, চলছে, কন্টিনিউ মানুষ যাচ্ছেন, তারা সমস্ত ব্যবস্থা বুঝেই যাচ্ছেন। ওখানে লোক মারা গেছে তা শুনেও যাচ্ছেন। তাহলে এই টানটা কিসের জন্য যাচ্ছেন? খালি কি মজা করার জন্যে? না, একটা ধর্মীয় টান তো আছেই। আর এই ধর্মীয় উন্মাদনা যখন শুরু হয়েছে গোটা দেশ জুড়ে, সেখানে আপনি থেমে থাকতে পারেন? আপনার গাইদের কথা ভাবতে হবে না? এই সব ঝোল যদি ওইদিকে টেনে নিয়ে যায়, তাহলে তো আপনার ভোটের জেতার একটা সমস্যা তৈরি হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে বলতেই হবে। আপনি বেমালুম বলে দিলেন, সেই সাথে আপনার দলীয় কর্মী ভাই বোনেরা তারাও রে রে করে তেড়ে উঠলেন, এই হচ্ছে, সেই হচ্ছে, ওই হচ্ছে, সেই হচ্ছে। বামেরা তো আছেই, তা ওদের কথা ছেড়ে দিন। ওরা একমাত্র নিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ, মুসলিম সমাজ বাদ দিয়ে। মুসলিমদের ধর্মের ক্ষেত্রে ওরা ধর্মনিরপেক্ষ নয়, ওটা ওদের আলাদা ব্যাপার। বাকি সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের কোনো কর্মসূচি বা কিছু হলে পরে সবার আগে অগ্রণী ভূমিকা নেন বামেরা,
তার কারণ হচ্ছে তাদের মতন ভণ্ড সেকুলার বিশ্বের ইতিহাসে কেউ কোথাও আছেন বলে মনে হয় না। তা সে জায়গায় তাদের তো আর ঠাঁই নেই, বাংলা কেন গোটা ভারতবর্ষের কোথাও ঠাঁই নেই। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের প্রসঙ্গটা আসছে না, আপনি কি সেই জায়গাটাকে একটু নিতে চাইছিলেন আর কি। তা সেই জায়গায় দাঁড়িয়ে আপনার তো গাত্র দেওয়া হবেই। আর যারা বলছেন না কুম্ভে, কেউ কেউ বলছেন কুম্ভে গেলেই কি পাপ ধুয়ে যাবে, কুম্ভে গেলেই কি এই হয়ে যাবে, এর থেকে নিজের মা বাবাকে দেখুন, এই করুন সেই করুন, যারা উপদেশ দিচ্ছেন তাদের অনেকেই মা বাবাটা বৃদ্ধাশ্রমে রয়েছেন, তিনিও উপদেশ দিচ্ছেন এর থেকে মা বাবার সেবা করুন। ওখানে কেউ পাপ ধুতে যায় না দাদা, পাপ কোনো দিন ধোয়া যায় না। যদি সে পাপ করেও থাকে পাপ ধুতে পারবেন না। আর আপনারা যারা বলছেন আপনারা সবথেকে বড় মহাপাপী, সবথেকে বড় মহাপাপী, আপনাদের মনের মধ্যেই পাপ রয়েছে, একটা ঘৃণ্য চক্রান্ত রয়েছে, এটাই সবথেকে বড় পাপ। যে যাচ্ছে যাক না, আপনি যাননি ভালো কথা। ওখানকার জলে নাকি পচন ধরেছে, সেখানে নাকি ব্লিচিং ফ্লিচিং কী সমস্ত দেওয়া আছে, গায়ে স্কিনের প্রবলেম হচ্ছে, তা সত্ত্বেও মানুষ ডুব দিচ্ছে। আপনাদের ভণ্ডামি মানুষ বুঝতে পারছে, আপনাদের ভণ্ডামি মানুষ বুঝতে পারছে, তাই মানুষ মন খুলে যাচ্ছে। যারা যেতে পারেননি কোনো কারণেই যেতে পারেননি, আমি যাইনি, সামর্থ্য কুলাইনি, যাইনি, কিন্তু সেটা নয়, সুযোগ পেলে আমিও যেতাম, আমার সে সামর্থ্য থাকলে আমিও যে হাজির হতাম। অনেকেই যাননি, কিন্তু যারা যাননি, যেতে পারেননি, তারা আফসোস করছেন। আর কিছু মানুষ গেলে ওখানে আবার কে কী বলবে, তাই আঙুর ফল টক বলছেন। এ আপনাদের নীতি ভালো জিনিস। তা আজকে বলেছি মাননীয়া, এভাবে এ ধরনের ঘৃণ্য রাজনীতি করবেন না। আপনি কত বড় অপমান করছেন। আপনি বলছেন আমি ধর্মকে বিশ্বাস করি না বা ধর্মকে গুরুত্ব দিই না। দেন, জায়গা বুঝে, ঝোপ বুঝে কোপ মারেন, এটা ঠিক। আপনি নিজেই ব্রাহ্মণ সন্তান বলছেন, আমি নিজে ব্রাহ্মণ সন্তান। যেন ব্রাহ্মণ সন্তান, আপনি নামাজের ওখানে যান কি করে? আপনি ওদের ওই এখানে যে চাদর চড়ান একরকম, কিন্তু ওই যে মাথায় কী সমস্ত লাগিয়ে টাগিয়ে ওদের মতো নাটক করেন, কারণ আপনার ক্ষমতা আছে। যারা নামাজ পড়েন, আপনার ক্ষমতা আছে নামাজ পড়বার, ভণ্ডামি করেন। আমি পারি না নামাজ পড়তে, আমি না নামাজ পড়তে পারি, না গির্জার প্রার্থনা করতে পারি, তার কারণ এর সাথে অভ্যস্ত না। যদি করতে চাই সেটা হবে আমার কাছে ভণ্ডামি। আপনি সেই ধর্মকে নিয়েও ছেলে খেলাটা করছেন, এটা মুসলিম সমাজরাও বুঝতে পারছেন। তার কারণ একটা পুরোহিতকে বলবেন যে আপনি চলুন কালকে মসজিদে যে নামাজ পড়াবেন, তিনি পারবেন না। বলবেন আপনি চলুন গির্জায় যে প্রার্থনা করাবেন, তিনি পারবেন না। আবার একজন পাদ্রীকে বলবেন নামাজ পড়াতে, পারবেন না। পাদ্রীকে বলবেন পুজো আরতি করতে, পারবেন না। একজন মৌলভীকে বলবেন পুজো আরতি করতে, পারবেন না। একজন মৌলভীকে বলবেন পাদ্রীর জায়গাটা নিতে, পারবেন না। যার যার ধর্ম, আবেগ বিবেক, আবেগে আসে এগুলো, নাটকে হয় না। আপনি রাজনীতি করেন ভোটের স্বার্থ, আপনার রাজনীতিটা করতে হবে। তাই বিভিন্ন জায়গায় যে ভণ্ডামি করে আসেন, সেই ধর্মটাকেও আপনি কলুষিত করে আসেন। তাদের যে উপাসনা স্থল, সেটাকে নোংরা করে আসেন, নোংরা মানসিকতা নিয়ে গিয়ে। এ কথা বলবেন না। আজকে কোটি কোটি মানুষ গেছে, আপনার হিংসা হচ্ছে। এই কোটি কোটি মানুষ ওখানে গেল, সেখানে একটা ব্যবসা হয়েছে, প্রচুর মানুষ সেখানে ব্যবসা করেছেন, তাদের মুনাফা হয়েছে, তারা কিন্তু সবাই বাঙালি না। আপনার তো ঈর্ষা হওয়াটা স্বাভাবিক, কাজেই ঈর্ষান্বিত হয়ে এমন কিছু কথা বলবেন না যাতে একটা মেজরিটি ধর্ম সম্প্রদায়ের মানুষের আত্মসম্মানে লাগে, তাদের বিবেকে লাগে, তারা আপনাকে ঘৃণার চোখে দেখে। আপনি শুধরাতে পারবেন না, যতই বলি। ওই কথায় আছে না, লেজ সোজা হয় না। যার যা চরিত্র, যার যেটা লক্ষ্য, সেখান থেকে কি বিচ্যুত করা যায়? সে লক্ষ্য ভালোই হোক আর খারাপই হোক, তা আপনারটা আপনি বুঝুন, আপনার লক্ষ্যটা ভালো নাকি খারাপ। আমজনতা মানুষ বলছে টোটালটাই বাজে দিকে যাচ্ছে। আপনি নিজের স্বার্থের জন্যে আপনার দৃষ্টিভঙ্গিটাকেও একদম নিম্ন স্তরে নামিয়ে নিয়ে এসছেন। বললাম দেখুন, চেষ্টা করে যদি শুধরাতে পারেন, এর বেশি কিছু নয়। আর এই যে মহাকুম্ভের যারা গেছেন,
তাদেরকেও সাধুবাদ। যারা চেষ্টা করেছিলেন যেতে পারেননি তাদেরকেও সাধুবাদ। এই যে সনাতনী এই যে ধর্ম আমরা পালন করি, এটাই তো সবথেকে বড় জিনিস। আপনি টিকি যিনি পড়েন তিনিও হিন্দু, যিনি টিকি পড়ে রাখেন না তিনিও হিন্দু না। যিনি গীতা পড়েন তিনিও হিন্দু, যিনি গীতা পড়েন না তিনিও হিন্দু। যিনি তুলসীতলায় বাতি দেন তিনিও হিন্দু, যিনি তুলসীতলায় বাতি দেন না তিনিও হিন্দু। যিনি পূজা অর্চনা করেন তিনিও হিন্দু, যিনি পূজা অর্চনা করেন না তিনিও হিন্দু। হিন্দুর আলাদা করে কিছু নেই, আলাদা করে যে আইডেন্টিফাই করার মতন কিছু নেই। একটা সংস্কৃতি, তার উপরে দাঁড়িয়ে আছি আমরা। সেখানে আঘাত কেন হানেন? হানবেন না, বিনাশ হয়ে যাবেন। ভালো থাকবেন, আসবো আবার।